প্রিয় বন্ধুগণ, আজ আমার আলোচনার বিষয় হলো হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে। তিনি ছিলেন একজন মহান নবী এবং দায়িত্বশীল নেতা, যিনি বনি ইসরাইলকে একত্ববাদের পথে পরিচালিত করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। এই ভিডিওর ভিতরে একটি প্রশ্ন থাকবে, যে সঠিক উত্তর দিতে পারবেন সে ফুলের ভালোবাসা পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা নিয়ে যান। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই ও বনি ইসরাইলের একজন নবী। তিনি আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালামের সহকারী হিসাবে কাজ করতেন এবং বনি ইসরাইলকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করতেন। হযরত হারুন আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল ইউখাবেদ। তিনি মুসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন এবং বাকপটুতায় অত্যন্ত দক্ষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন এবং হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউন ও তার অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব দেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন বনি ইসরাইলের এক ব্যক্তি সামিরি একটি গরুর মূর্তি বানায়। সে বলেছিল এটি তাদের সত্যিকারের উপাস্য। দুর্ভাগ্যবশত বনি ইসরাইলের অনেকেই সেই গরুর মূর্তিকে পূজা করতে শুরু করে। হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং বলেন, তোমরা ভুল করছো, একমাত্র আল্লাহই তোমাদের উপাস্য। কিন্তু তারা শুনেনি এবং বিদ্রোহী হয়ে ওঠে। পরে হযরত মুসা আলাইহিস সালাম ফিরে এসে অত্যন্ত ক্রোধিত হন এবং হারুন আলাইহিস সালামকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন হারুন আলাইহিস সালাম জানান যে তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তার কথা শুনেনি। এরপর হযরত মুসা আলাইহিস সালাম সামিরিকে শাস্তি দেন এবং গরুর মূর্তিটি ধ্বংস করেন। হযরত হারুন আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে বর্ণিত আছে যে আল্লাহর নির্দেশে তিনি এবং হযরত মুসা আলাইহিস সালাম মাউন্ট হুর বা জাবালে হুরে যান। সেখানে তার মৃত্যু হয় এবং তিনি সেখানেই দাফন হন। তিনি ছিলেন একজন মহান নবী এবং দায়িত্বশীল নেতা, যিনি বনি ইসরাইলকে একত্ববাদের পথে পরিচালিত করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত হারুন আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? 4টি উত্তর আছে এখানে, 4টির মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। নাম্বার 1 আজর, নাম্বার 2 লুত, নাম্বার 3 ইমরান, নাম্বার 4 সামেরি। এই 4টি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। তাই দেরি না করে এখনই শুদ্ধ উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।